আমার সমস্ত বন্ধুদের নমস্কার। ব্যাপক লোকরত্ন খলমখা বন্ধুরা, ত্রিপুরা মাথা এবং বিজেপির মধ্যে কি পলিটিক্যাল লিভ টুগেদার চলছে, রাজনৈতিক লিভ টুগেদার? আপনারা তো শুনেছেন লিভ টুগেদার চলছে কি ত্রিপুরা রাজ্যের বিজেপি এবং ত্রিপুরা মাথা দলের মধ্যে? শুনতে মজা লাগলো, শুনতে অবাক হওয়ার মতন বিষয়, এক্সেপশনাল লাগলো। কিন্তু কেন লিভ টুগেদার বললাম? লিভ টুগেদার তো সাধারণত দুটো ছেলে এবং মেয়ের মধ্যে হয়। এখন অনেকেই করে, পৃথিবীতে অন্যান্য দেশে অনেক আগে থেকেই, ভারতবর্ষেও এই ট্রেন্ড অনেক ক্ষেত্রে শুরু হয়েছে। এটাকে আর এখন অবৈধভাবে বলাও হয় না। লিভ টুগেদারে কি হয়, দুজনের সম্মতিতে একসাথে থাকে। তারা বিয়ে করে না, বিয়ে না করেও, স্বামী স্ত্রী হিসেবে বিয়ে না করেও তারা দুজন একসাথে থাকে। একটা নির্দিষ্ট সময় দুজনের আন্ডারস্ট্যান্ডিং অনুসারে একসাথে থাকে। যখন আবার দুজনে মনে করেন, তখন আবার তারা এই সম্পর্ক থেকে বেরিয়ে যান। ভারতবর্ষে এটা হচ্ছে। উত্তরাখণ্ডে যে ইউনিফর্ম সিভিল কোড হয়েছে, বিল পাস হয়েছে, সেই ইউনিফর্ম সিভিল কোডেও এই লিভ টুগেদারের ব্যবস্থা রাখা হয়েছে। তবে বলা হয়েছে লিভ টুগেদার করলে হবে না, এটাকে রেজিস্টার করতে হবে, অর্থাৎ সরকারকে জানাতে হবে, প্রশাসনকে জানাতে হবে। তাছাড়াও এই ছেলে এবং মেয়ে তাদের গার্জিয়ানকেও জানাতে বাধ্য এই ইউনিফর্ম সিভিল কোড অনুসারে। রাজনৈতিক দল, ত্রিপুরা মাথায় হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, হোয়াট এভার দ্য পার্টি হোক, পার্টি হয় কি? পার্টি মানে পার্ট থেকে পার্টি এসেছে। পার্ট মানে অংশ। কিসের অংশ? জনগণের অংশ। বিশাল জনগণের অংশ, অল্প কিছু মানুষ মিলে একটা দল গঠন করে। এই দল কিছু নীতি আদর্শকে সামনে রাখে, কিছু কার্যক্রম সামনে রেখে মানুষের কাছে যায়, মানুষের ভোট চায়। মানুষ ভোট দিলে তারা শাসন ক্ষমতায় আসে, মানুষের সেবা করার বা মানুষকে শাসন করার, অথবা মানুষকে দমন করার, অথবা মানুষকে পীড়ন করার সুযোগ পায়। যদিও এগুলি অসাংবিধানিক, একমাত্র সেবাটাই সাংবিধানিক। আর বাদ বাকি যেটা অত্যাচার করার, নিপীড়ন করার, অন্যায় করার, ধ্বংস করার, বাড়িঘর ভাঙা, লুটপাট করার, যা কিছু করার, এগুলো অসাংবিধানিক, বেআইনি, অন্যায়, অবৈধ। কিন্তু এগুলিও করার সুযোগ পায় আর কি, সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে। তো মূলত রাজনৈতিক দলগুলির গার্জিয়ানকে, যেমন ছেলে মেয়ের বাড়িতে গার্জিয়ান আছে, তাদের মা বাবা, বড় ভাই বোন, এরা হলো গার্জিয়ান, আত্মীয় স্বজন, এরা হলো গার্জিয়ান। এদেরকে জানানোর কথা ইউনিফর্ম সিভিল কোডে বলা হয়েছে। রাজনৈতিক দল কাকে জানায়? রাজনৈতিক দলের গার্জিয়ান হলো পাবলিক, জনতা। জনতাকে রাজনৈতিক দল জানায় যে আমাদের মধ্যে লিভ টুগেদার হবে এখন, মানে অ্যালায়েন্স হবে। অ্যালায়েন্স মানে লিভ টুগেদার বলতে পারি আমরা এখন একসাথে বসবাস করবো, একসাথে থাকবো, একসাথে খাবো, পরবো, গান গাইবো, নাচবো, বেড়াবো, সব কিছু একসাথে করবো, মানুষের কাছে ভোট চাইবো একসাথে। এটাই তো লিভ টুগেদার। তো এই যে রাজনৈতিকভাবে যখন লিভ টুগেদার করার সিদ্ধান্ত দুটো পলিটিক্যাল পার্টি নেয়, তখন সেটাকে অ্যালায়েন্স বলে, জোট বলে। সেই জোট যখন তৈরি হয়, তখন সেটা পাবলিককে, মানে গার্জিয়ানকে জানায়। উভয় রাজনৈতিক দল একত্রিত হয়ে গার্জিয়ানকে জানায়, গার্জিয়ান মানে পাবলিক, তাদেরকে জানায়। দেখবেন প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দেয় যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা উভয় প্রাপ্তবয়স্ক, রাজনৈতিক দল যেহেতু রেজিস্টার্ড, সেহেতু রাজনৈতিক দলগুলো প্রাপ্তবয়স্কের পর্যায়ে পড়ে। তো তারা তখন সিদ্ধান্ত নিয়েছে, এটা তারা পাবলিককে জানায় যে এখন থেকে আমরা একসাথে থাকব, একসাথে আমরা কিছুদিন চলবো, যতদিন পর্যন্ত না এই সম্পর্ক ভেঙে যায়, যতদিন না তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় কোনো কারণে, ততদিন পর্যন্ত, ঝামেলা বাধা পর্যন্ত তারা একসাথে থাকবে। তারা সিদ্ধান্ত নেয়, সেটা মানুষকে তারা জানায়। এবং তার ভিত্তিতে সিট শেয়ারিং, কে কোথায় দাঁড়াবে, কে কতটুকু সুবিধা পাবে, কে কার কি কি বেনিফিট হবে, সেগুলি তারা পাবলিককে জানায় অনেক ক্ষেত্রে। যেমন এখন বিভিন্ন রাজ্যে আপনারা শুনছেন যে বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্সের জোটে মানে কে কে আছে এবং তারা কে কতটা সিট পাবে, মানে এগুলি হলো বেনিফিট, লিভ টুগেদারের বেনিফিট। এই যে ইন্ডিয়া মানে কি, ইন্ডিয়া অ্যালায়েন্স মানে কি, একটা লিভ টুগেদার, অনেকগুলি দল একসাথে মিলে লিভ টুগেদার করছে, পলিটিক্যাল লিভ টুগেদার আর কি এটাকে। আবার এনডিএ সেম জিনিস, এনডিএ তো তারাও দেখবেন সিট শেয়ারিং নিয়ে কে কাকে কতটুকু সুবিধা দেবে সেগুলি নিয়ে আলোচনা চলছে। ত্রিপুরা রাজ্য বোধহয় সারা পৃথিবীতে ব্যতিক্রম একটা জায়গা, মানে ব্যতিক্রম একটা ঘটনা ত্রিপুরা রাজ্যে ঘটেছে। সেটা হলো এই যে লিভ টুগেদার শুরু হয়েছে ত্রিপুরা মাথা এবং বিজেপির মধ্যে, পলিটিক্যাল লিভ টুগেদার, সেটা গার্জিয়ানকে জানানো হয়নি অফিসিয়ালি ওইভাবে,
মানে প্রেস কনফারেন্স করে ওইভাবে ঘোষণা দিয়ে যে অ্যালায়েন্স হয়েছে, আমাদের মধ্যে অ্যালায়েন্স হয়েছে, ত্রিপুরা মতো এনডিএর শরিক হয়েছেন, এইরকম কোনো ঘোষণা দিয়েছে আজকে পর্যন্ত আমি অন্তপক্ষে দেখিনি। আপনারা কেউ দেখেছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি সেই সংক্রান্ত কোনো ভিডিওর প্রেস কনফারেন্সের ভিডিওর লিঙ্ক থাকে, যে জয়েন্ট প্রেস কনফারেন্স করে উভয় দলের নেতারা জানিয়েছে যে তারা লিভ টুগেদারে যাচ্ছে, মানে অ্যালায়েন্সে যাচ্ছে এখানে, সেটা তারা জানিয়েছে, সেই লিঙ্কটা কমেন্ট বক্সে তাহলে দিয়ে দেবেন, তাহলে দেখার সুযোগ পাবো। কিন্তু আমি বলছি যে এখনও পর্যন্ত ত্রিপুরাবাসী, আমার যতটুকু জানা, যে এটা জানার সুযোগ পায়নি যে তাদের মধ্যে আদতে অ্যালায়েন্স হয়েছে কিনা। ওয়ারাজ হঠাৎ করে একদিন সকালবেলা দুজন মন্ত্রী সভাতে ঢুকে যান, তারা শপথ গ্রহণ করেন, রাজ্যপালের বাড়িতে গিয়ে তারা শপথ গ্রহণ করেন, তারপরে তারা মন্ত্রী হয়ে যান, তাদের দপ্তর বন্টনও হয়ে যায়, এগুলি সব হয়েছে। ত্রিপুরামথার দলের একজন নেতার বোনকে বিজেপিতে মানে টিকিটও দেওয়া হয়েছে, যদিও সেখানে বিজেপিতে জয়েন করেছে। এইরকম কোনো সাংবাদিক সম্মেলনে বা এরকম কোনো দল বদলের কোনো মানে ঘটনা, কোনো প্রেস কনফারেন্স, সেটাও কিন্তু ত্রিপুরা রাজ্যে দেখা যায়নি। তো সবটাই হয়েছে আনরেজিস্টার্ড, মানে যেটা বলবো গার্জিয়ানকে না জানিয়ে আর কি। গার্জিয়ানকে জানানো মানে ওই যে প্রেস কনফারেন্সের মাধ্যমে অথবা প্রেস বিবৃতির মাধ্যমে, হ্যাঁ, একটা হলো রিটেন বিবৃতি, একটা হলো ভার্বাল বিবৃতি। প্রেস কনফারেন্সে ভার্বাল বিবৃতি দেওয়া হয়, আর লিখে তো আপনারা জানেনই যে প্রেস নোটের মাধ্যমে, হ্যাঁ, আপনার জানিয়ে দেওয়া হয় মিডিয়ার মাধ্যমে পাবলিককে যে এই সিদ্ধান্তে আমরা এসেছি। এই রকম কোনো সিদ্ধান্তের অফিসিয়াল কোনো ঘোষণা আপনারা কেউ দেখেছেন কিনা সেটা জানাবেন। যদি না হয় তাহলে ওই যে ইউনিফর্ম সিভিল কোডে যেমন বলেছে গার্জিয়ানকে জানাতে হবে লিভ টুগেদার করলে, সেইটা এই রাজ্যে পলিটিক্যাল ক্ষেত্রে এটা অঘোষিতভাবে গার্জিয়ানকে জানানোর প্রথা সারা পৃথিবীতেই প্রচলিত থাকলেও, যেখানে যেখানে মাল্টি পার্টি পলিটিক্যাল সিস্টেম আছে, আমাদের রাজ্যে এই ক্ষেত্রে এটা ব্যতিক্রম। এর আগেও যখন আইএনপিটি কংগ্রেসের মধ্যে অ্যালায়েন্স হয়েছে, আইপিএফটি বিজেপির মধ্যে অ্যালায়েন্স হয়েছে, টিউজেএস কংগ্রেসের মধ্যে অ্যালায়েন্স হয়েছে, এইরকম যেখানে, তারপরে এডিসিতে একটা সময় এনএসপিটি, যেটাকে অনেকে ব্যঙ্গ করে নাশপাতি বলতো, এনএসপিটি সিপিএমের মধ্যে অ্যালায়েন্স হয়েছিল। তো এইরকম যখন যার যার মধ্যে অ্যালায়েন্স হয়, তখন দুটো দলের নেতারা একসাথে সাংবাদিকদের সামনে অ্যাপিয়ার করেন, সেখানে এসে তারা জানান তারা কিসের ভিত্তিতে কেন অ্যালায়েন্স করেছেন এবং সেই অ্যালায়েন্সের উদ্দেশ্য কী সেটা তারা জানান। এই ক্ষেত্রে সেটা এখনও পর্যন্ত হয়নি। সেক্ষেত্রে এটা আনরেজিস্টার্ড পলিটিক্যাল লিভ টুগেদার যদি বলা হয়, আমার মনে হয় শুনতে হয়তো মানে কৌতুকের মতো লাগতে পারে, মজাও লাগতে পারে অনেকের কাছেই, হ্যাঁ, কিন্তু এটা বোধহয় যথার্থ হবে। তো এই ব্যতিক্রমী ঘটনা ত্রিপুরা রাজ্যে ঘটেছে এইবার ত্রিপুরামথা এবং বিজেপির এই লিভ টুগেদারের মধ্য দিয়ে। এটা কতটুকু পলিটিক্যাল ম্যাচিউরিটির প্রকাশ ঘটেছে এতে, এটা বোধহয় খুব গভীরভাবে ভাবার ব্যাপার। কারণ দুটো দলের এত বড় সিদ্ধান্ত, এত বড় ঘটনা, অথচ তার কোনো এরকম যেটাকে বলে গার্জিয়ান পাবলিকের সামনে কোনো অ্যাপিয়ারেন্স নেই, জয়েন্ট অ্যাপিয়ারেন্স নেই, জয়েন্ট কোনো ডিক্লারেশন নেই। এটা পলিটিক্যালি বোধহয় ইম্যাচিউরিটির বোধহয় একটা, পলিটিক্যাল ইম্যাচিউরিটির একটা বোধহয় এটা এক্সাম্পল। এ ধরনের এক্সাম্পল এটাও বোধহয় ব্যতিক্রমী, এটাও বোধহয় সারা পৃথিবীতে বিরল কৃতিত্বের অধিকারকেও দাবি করতে পারে। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ, যদিও এর মধ্যে কৌতুকের মতন বিষয়টা মনে হলেও কিন্তু বিষয়টা অত্যন্ত ক্রুশাল, পলিটিক্সে অত্যন্ত গম্ভীর বিষয়। এই কারণে এটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, যত্ন করুন।